মাটির শিব ঠাকুর তোমরা অনেকেই বানাতে বলেছো, তাই আজকের এই ইউনিক জিনিসটা তৈরি করতে বসলাম। সেজন্য প্রথমে একটা স্টিলের প্লেটে ভালোভাবে তেল মাখিয়ে রেখেছি, তারপর বেশ খানিকটা মাটি বেলে সমান করে এখানে দেখো আরেকটা প্লেটের সাহায্যে গোল করে মাটিটা কেটে নিলাম। এবার এই গোল করে কেটে রাখা মাটিটা জল দিয়ে সুন্দরভাবে মসৃণ করে প্লেটের ওপরে দিয়ে মাটির উল্টো দিক অথবা প্লেটের ওপর দিকের অংশটাও জল দিয়ে সুন্দরভাবে মসৃণ করে নিয়েছি। এবার খুবই অল্প মাটি দিয়ে একটা ছোট্ট সরু রোল তৈরি করে ইউ মতো আকার করে মাটিটা চেপে চ্যাপটা করে নিয়েছি। এখন এটা দেখতে হাফ চাঁদের মতন লাগছে, যেটা ওই গোল করে কেটে রাখা মাটিটার ওপর ভালোভাবে বসিয়ে দিয়েছি। তারপর আবারও কিছুটা মাটি শিবলিঙ্গের ওপরের অংশের মতন দেখতে চ্যাপটা করে হাফ চাঁদের ওপরে বসিয়ে দিয়েছি। এবার দেখো বেশ কয়েকটা মাটির টুকরো জয়েন্ট করে চাঁদের নিচে বেশ বড় একটা পদ্ম ফুল বানিয়ে নিয়েছি। ভিডিও শুরুতেই তোমাদের জানিয়েছি তোমরা যেহেতু শিব ঠাকুর তৈরি করতে বলছো, তাই আজকের এই কাজটা। তাই চাঁদের ওপরে যে শিবলিঙ্গ আছে তার ওপরে একটা বেলপাতা এবং ছোট্ট একটা ফুলও বানিয়ে দিয়েছি মাটি দিয়ে। এবার দেখো মাটি দিয়ে বেশ অনেকগুলো ছোট ছোট বল তৈরি করে সেগুলো চ্যাপটা করে গোল করে কাটা মাটিটার সাইডটা বসিয়ে দিচ্ছি বর্ডারের মতন। তারপর একটা ছোট্ট কাঠির সাহায্যে এই চ্যাপটা মাটিগুলোই হালকা ফুটো ফুটো করে নিলাম। আসলে এগুলো তৈরি করলাম রুদ্রাক্ষ। জিনিসটা ভালোভাবে শুকানো পর্যন্ত অপেক্ষা না করতে পেরে এখানে দেখো হালকা একটু শুকানোর পরে রং করতে শুরু করে দিয়েছি। আর রং করার আগে প্রতিটা জিনিসের মতন এখানেও সুন্দরভাবে প্রাইমার করে নিলাম। প্রাইমারটা ভালোভাবে শুকানোর পর এখানে দেখো আকাশি রং করছি, তবে আকাশি রংটা শুধুমাত্র একদম প্রথমে গোল করে কাটা মাটিটার ওপরেই করব। তারপর শিবের মাথার ওপরের বেলপাতা সবুজ এবং ছোট্ট ফুলটিতে লাল রং করে নিলাম। পদ্ম ফুল বলতেই কিন্তু গোলাপি রংটা বুঝে থাকি, তাই এখানে পদ্ম ফুলটিতে আমি গোলাপি রং করে নিলাম। আমি যেখানে যত শিবলিঙ্গ দেখেছি সবই কালো রং হয়, তাই এখানে শিবলিঙ্গটিতে আমি কালো রং করলাম। এখানে দেখো একদম সাইডে যে রুদ্রাক্ষগুলো তৈরি করেছি সেগুলোতে রং করার জন্য ব্যবহার করছি ডিপ ব্রাউন কালার। শিবলিঙ্গ এবং পদ্ম ফুলের মাঝে যে এক টুকরো চাঁদ রয়েছে সেটাতে সুন্দরভাবে সাদা রং করে নিলাম। এবার এই সাদা রং দিয়ে শিবলিঙ্গের ওপর 3টে দাগ দিয়ে দিলাম, যেটাকে আসলে ত্রিপুণ্ড বলা হয়। একদম সাইডে থাকা রুদ্রাক্ষগুলো কিন্তু অতটাও চোখে লাগছিল না, তাই হালকা করে গোল্ডেন কালার দিয়ে দিলাম। এবার দেখো জিনিসটা কত চকচকে লাগছে। জিনিসটা আমার তো খুবই ভালো লেগেছে, তোমাদের কেমন লাগলো জানিও।